হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামান আহমেদ যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবা তোমরা। চলো কথা না বাড়িয়ে প্রশ্নে যাওয়া যাক। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 23শে এপ্রিল 2025 সালে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। 24শে মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? 24শে মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা 288টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20শে মে 2025 বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে। 2025 সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি করে? 2025 সালে চীনে বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অব লিটারেচার ডি.লিট ডিগ্রি প্রদান করেন? এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, বর্তমান দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? বর্তমান দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য 2টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় 7ই মে 2025 খ্রিস্টাব্দ। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটি রাজশাহী জেলায় অবস্থিত। 2025 সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? 2025 সালে এপ্রিল মাসে পঞ্চগড় টি কোম্পানি এই চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়। পরবর্তী প্রশ্নতে আসি আমরা। বর্তমান বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমান বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা 170টি। পরবর্তী প্রশ্নতে আসলাম। বর্তমান জাতীয় যুব দিবস কবে? 12ই আগস্ট। বর্তমান জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর। জাতীয় পরিসংখ্যান দিবস 20 অক্টোবর। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় 21 মে 2025 খ্রিস্টাব্দ। এখন কিছু অর্থ বাণিজ্য বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ সাম্প্রতিক আমরা দেখব। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 10%। খুবই একটা গুরুত্বপূর্ণ মাল্টিপাল চয়েস কোশ্চেন। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 13 জন। 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয় কবে? 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয় 2 জুন 2025, কিছুদিন আগেই। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রিক ফিসক্যাল ডিভাইস অথবা ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? 27টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি চালান ব্যবহার বাধ্যতামূলক। পরবর্তী প্রশ্নতে আসি। 24-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? 24-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। আমার ক্লাসগুলো কেউ যদি শুয়ে শুয়ে শুধু শোনো তাও তোমাদের খুবই কাজে লাগবে। খুবই তোমাদের এই যে এমসিকিউগুলো আমি সলভ করতেছি সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এখন সলভ করব। চলো প্রশ্ন আসা যাক। 14 মে 2025 কোন দেশে আনুষ্ঠানিকভাবে চীনের বিআরআই যোগ দেয়? কলম্বিয়াতে আনুষ্ঠানিকভাবে বিআরআই যোগ দেয়। রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হন কে? রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট।
রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হয় রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন চীনে অবস্থিত। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ কোনটি? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? একটু আগে বললাম শীর্ষ দেশ, এখন হলো সর্বনিম্ন দেশ। সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, যার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2025 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2025 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2025 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 149তম। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিechtenstein। মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি? মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। এই ছিল আজকে তোমাদের জন্য সাম্প্রতিক কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটি নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।